তো আজকে একটা আমি আপনাদের সঙ্গে গল্প শেয়ার করব। জানেন তো, শেখার কোনো বয়স নেই। তো অ্যাকচুয়ালি চলতে চলতে আমাদের সঙ্গে অনেক কিছু ঘটে যায় এবং হয়তো সেই ঘটনা থেকেই অনেক কিছু বেরিয়ে আসে। তো ভাবতে পারিনি আজকে এরকম একটা ঘটনা হবে আমার সঙ্গে। তো কি হলো একটু বলি। তো আমি এক দোকানে বাজার করছিলাম, তো সেখানে এক দাদার দেখা। তো দাদার সঙ্গে গল্প হচ্ছিল ভালো মন্দ। তো সেই গল্পে উঠে আসলো তার দুই ছেলের কথা। জানেন তো, আমার দাদা ওই রাতের বেলা একটু ড্রিঙ্ক করে। তো ড্রিঙ্ক করে ভালো কথা। তো ওকে নাকি বৌদি নাকি বলছে, মানে আমার যে বৌদি, যে জানিস তো ভাই, তোর বৌদি আজকে আমাকে কি বলল। আমি কি বলল? যে আমি মদ খাই, এই জন্য নাকি আমার দুই ছেলে মদ খায়। তো আমি বললাম ঠিকই, বৌদি তো ঠিকই বলেছে রে, তুই মদ খাস তো তোর দুই ছেলে তো এই কারণেই মদ খায়, এটা ভুল কিছু বলেনি। তো তখনও আমাকে জানেন এত সুন্দর দুটো উদাহরণ দিল যে আমি মানে বুঝে উঠতে পারিনি ওকে কি বলবো। তো ও আমাকে ফট করে বলল, আচ্ছা তুই বল তো, এই যে পাশের বাড়ির দুই দাদা, এরা কি জীবনে কখনো মদ খায়? না, খায় না। এরা কি সুপারি খায়, পান সুপারি খায়? না, খায় না। এরা কি সিগারেট খায়? না, খায় না। এরা কারোর সঙ্গে ঝগড়া করে? না, করে না। তাহলে এরা তো খুবই ভদ্র, তাই না? হ্যাঁ, এরা তো খুবই ভদ্র। আচ্ছা তাহলে তুই বলতো, এদের যে দুইজনের দুই ছেলে, এরা কেন মদ খায়? তোর বৌদিকে আমি সেটাই বললাম যে আমি মদ খাই জন্য না হয় তোমার দুই ছেলে মদ খায়। তাহলে এই যে দুইজন ভদ্রলোকের কথা যখন আমি বললাম যে এরা তো কিছু খায় না, কিন্তু তারপরেও কেন এরা মদ খায়, আমি তো শুনে একটু হাসলাম যে হ্যাঁ, ওর কথায় যুক্তি আছে কিনা বলুন। যে এর কথায় তো মারাত্মক যুক্তি, যে ওর বাবা ভদ্র, তারপরেও যে ছেলেরা মদ খায়, এইটার কি সলিউশন আছে তুই আমাকে বল। মানে ও আমাকে জিজ্ঞাসা করলো বা প্রশ্ন করলো আর কি। তো আমি তখন কিছুক্ষণ একটু ভাবলাম যে হ্যাঁ, একে কি বলা যেতে পারে। তখন আমি ক্যালকুলেশন করে দেখলাম যে শোন দাদা, তুই যে দুইজন ভদ্রলোকের কথা বললি, এদের ভুলটা কোথায় জানিস? ও বলল কোথায়? আমি বললাম যে দেখ, এদেরকে আমি অনেক ছোটোবেলা থেকে আমিও দেখি, তুইও দেখিস, এরা সকাল 6টায় ঘুম থেকে ওঠে, রাত্রি 12টায় বাড়ি আসতো। দুইজনই ব্যবসায়ী। মানে এরা টাকা আর ব্যবসা ছাড়া কিন্তু কোনো দিকেই এদের আর ধ্যান জ্ঞান ছিল না। এদের ভুলটা কোথায় বুঝতে পারছিস তো? মানে এরা সকাল 6টায় দোকানে যায় যেত বা বিভিন্ন যে যে ব্যবসা করে সেই কাজে যেত, বাড়িতে তার সন্তান কি করলো, কি খেলো, স্কুলে গেল কি গেল না, কার সঙ্গে মিশলো কি মিশলো না, এই খবরগুলো এরা রাখেনি। আর এটাই হচ্ছে এদের সর্বপ্রথম ভুল। এরা যতই ভদ্র হোক, এদের যতই টাকা থাক, যেহেতু এরা সন্তানকে সময় দেয়নি। তখন ও বলল হ্যাঁ, এটা তো তুই ঠিক বলছিস, যে সন্তানকে তো সময় দেওয়ার দরকার ছিল, সন্তানের সঙ্গে ভালো মন্দ একটা আলোচনা করার বিষয় ছিল। আমি সকালবেলা বাবা তুমি ঘুম থেকে উঠে চলে যাবা, সারাদিন আমার সন্তান কি করলো আমি খবর রাখলাম না, সন্তানের সঙ্গে ফ্রেন্ডলি আলোচনা করলাম না, কোনটা ভালো কোনটা খারাপ, এটা তো আলোচনা করা উচিত ছিল। আজকের ডেটে ওদের টাকা থাকতে পারে, কিন্তু ওরা এই জায়গাটায় তুই গিয়ে শোন, ওদের কাছে এখনও পর্যন্ত ওরা সন্তানের খবর রাখে না। সো ফ্রেন্ড, আমি এটাই বলতে চাই যে আমাদের সন্তানকে যদি আমরা ভালো রাখতে চাই, আমরা যে যে পেশাই থাকি না কেন, ব্যবসা করি, চাকরি করি, ডক্টরি করি, যাই করি না কেন, অবশ্যই ভালো অ্যাডভাইস দিন, সন্তানকে বোঝান কোনটা ভালো কোনটা ভুল কোনটা ঠিক। অন্ততপক্ষে এই আলোচনাগুলো বাড়িতে, নিজের বাড়িতে সন্তানদের সামনে একসঙ্গে খাবার টেবিলে বসে একসঙ্গে আলোচনা করুন। যদি সেইটা সময় না পান অন্য সময় করুন, কিন্তু একদমই শুধু টাকার পিছনে ছুটতে ছুটতে আপনার সন্তান কি করলো সেটা যদি আপনি না দেখেন, তাহলে কিন্তু একদম সর্বনাশ হয়ে যেতে পারে। তো ফ্রেন্ড, যদি আমার গল্পটা ভালো লাগলো, আপনাদের কাছে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরকম
আমার জীবনে যত গল্প আসবে আমি একটার পর একটা ছাড়তেই থাকবো, যদি আপনাদের উপকারে আসে, তাই আজকের এই গল্পটা বলা। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।